আজ বর্ধমানে পার্কাস রোড রফিক ফ্যান ক্লাবের পক্ষ থেকে 15ই আগস্ট ৭৯তম স্বাধীনতা দিবসের দিনে পতাকা তুলে এই দিনটিকে সম্মানের সহিত পালিত করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমানের স্বনামধন্য আইনজীবী কমল বাবু, সমাজসেবী বিশ্বেশ্বর চৌধুরী, উপস্থিত ছিলেন আলমগীর মল্লিক মহাশয়, বিশিষ্ট সমাজসেবী তোতা রোজা এবং এলাকার ব্যবসায়ীগণ। পূর্ব বর্ধমান থেকে বিজয় কুমার রামের রিপোর্ট, সংবাদ বর্ধমান ডিজিটাল। দিয়ে দাও, আমাদের বেশিটাকে দাও, সবাইকে দাও, বাবলুদাকে দাও। জেলা জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী মাননীয় কমল দত্ত মহাশয় সহযোগিতা করছেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ। যারা যারা ফুল দিতে ইচ্ছুক আছেন আপনারা আসবেন, এখানে ফুল আছে। যারা যারা ফুল দেবেন দিতে পারেন আগস্ট 3 থেকে। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারা, জয় 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 হে। আজকে ৭৯তম স্বাধীনতা দিবস ভারতবর্ষে, সেই উপলক্ষে রফি ফ্যান ক্লাবের তরফ থেকে স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে। এখানে এসে আমি খুব আনন্দিত, গর্বিত, কারণ আজকে ভারত মাতার জয়, ভারতবর্ষের স্বাধীনতার জয়, পরাধীন ভারতবর্ষের যারা স্বাধীন করেছিল সেই ঐতিহাসিক বীর শহীদদের স্মরণ করার দিন। আমরা এটাকে যেন সারা জীবন, সারা যতদিন আমরা বাঁচব কিংবা আমাদের পৃথিবী যতদিন বাঁচবে, তা সকলেই শহীদদের স্মরণ করে। আগামী দিনে ভারতবর্ষ যেন বিশ্বের শ্রেষ্ঠ আসন লাভ করে, এটা আমার একান্তিক কামনা। এই আর ভারতবর্ষ পৃথিবীতে শ্রেষ্ঠ স্থান পাক, এটা আমার ঐকান্তিক ইচ্ছা। তাহলেই এই স্বাধীনতার সঠিক লাভবান হবে। আজকে এই পার্কাস রোডে বর্ধমান মোহাম্মদ রফি ফ্যান্স ক্লাব যে ভারতবর্ষের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন করছেন, তার পতাকা উত্তোলনের জন্য এসেছিলাম এবং ওদেরকে অকুণ্ঠ ধন্যবাদ জানাচ্ছি যে ভারতবর্ষের স্বাধীনতা দিবসের যে উদযাপন, সেই উদযাপন করার জন্য, এবং তাদেরকে আরও অনুরোধ করেছি যাতে এই স্বাধীনতা যেন প্রত্যেকের কাছে আনন্দ স্বরূপ হয়ে দাঁড়ায়, নিরানন্দর কারণ না হয়। কারণ আপনারা জানেন, আপনারা দেখছেন, এই ইদানিংকালে ভারতবর্ষের মধ্যেও যেন একটা সত্যি করে জাতি, ধর্ম, বর্ণের একটা ভেদাভেদ শুরু হয়েছে, যেটা আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সময় আমরা ভারতবাসী হিসেবে ভারতবর্ষের স্বাধীনতা লাভ করেছি। সেখানে কিন্তু এটা ছিল না কে হিন্দু কে মুসলমান, কারণ স্বাধীনতা সংগ্রামে ভারতবর্ষের হিন্দু মায়ের কোলও খালি হয়েছে, মুসলিম মায়ের কোলও খালি হয়েছে। তারা কিন্তু এটা ভাবেনি যে আমরা কোন জাতিতে বিলং করি, তারা এটাই ভেবেছে যে ভারতবর্ষের স্বাধীনতাই ছিল মূল মন্ত্র। সেখানে আমরা প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত দিয়ে আমরা এগিয়ে গেছি, ভারতবর্ষের স্বাধীনতা এনেছি। সেই স্বাধীনতা যারা তাদের আত্মবলিদান দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ নিঃশেষিত হয়েছে, তাদেরকে মানে পরিবার সমেত তারা আত্মবলিদান দিয়েছে, সেই আত্মবলিদান যেন আমাদের বিফলে না যায়। ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের, গরিব মানুষের, সাধারণ মানুষের প্রত্যেকের যেন আর্থিক স্বাধীনতা, শিক্ষার স্বাধীনতা, বাসস্থানের স্বাধীনতা, চিকিৎসার স্বাধীনতা, চাকরির স্বাধীনতা, সমস্ত কিছু থাকে, এটা যেন খেয়াল রাখে। যাদের খেয়াল রাখার কথা বর্তমানে যারা দেশ চালাচ্ছেন, রাজ্য চালাচ্ছেন, তারা এটা মাথায় রেখে স্বাধীনতা যেন প্রত্যেকটা মানুষের থাকে সেই দিকে লক্ষ্য রাখে, যেন এগিয়ে চলে। তাহলেই আমরা প্রকৃত স্বাধীনতার যে মূল্য সেটা অনুধাবন করব। আদারওয়াইজ আমাদের কিন্তু স্বাধীনতাটা অলীকভাবেই থেকে যাবে। আমি আশা করব যে আমাদের যে মোহাম্মদ রফি ফ্যান্স ক্লাবের টোটা রয়েছে, ও তো সারাটা বছর ধরে যেভাবে ছেলেটা পরিশ্রম করে, তাকেও আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং প্রত্যেক ভারতবাসী এবং বর্ধমানবাসী ভালো থাকুন, স্বাধীনতা উদযাপন করুন, এই মনোভাব নিয়ে। এবং